আসসালামু আলাইকুম। আপনারা যারা খুব দ্রুত এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন এবং আমি কিভাবে আমার এনআইডি কার্ডগুলো খুব দ্রুত এবং মাত্র ৭ দিনের মধ্যে এনআইডি কার্ড সংশোধন করে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেরাও এই এনআইডি কার্ড খুব দ্রুত ৭ দিনের মধ্যে সংশোধন করতে পারবেন। যেই এনআইডি কার্ডগুলো সংশোধন করা যাবে এবং যেই এনআইডি কার্ডগুলো সংশোধন করা যাবে না, সেই সম্পর্কে একটু ডিটেইলসলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ক্লিয়ার করে। এনআইডি কার্ডের কিন্তু পুরো নাম সংশোধন হয় না। আপনারা যদি পুরো নাম সংশোধন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু পুরো নামটা সংশোধন হবে না। এছাড়া আপনি যদি ইয়ার সংশোধন করতে চান তো সেই ক্ষেত্রে আপনি ১ থেকে ২-৩ বছর পর্যন্ত আপনি সংশোধন করতে পারবেন। এর বেশি কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না। এই সেম প্রসেসটাই কিন্তু সার্টিফিকেটের ক্ষেত্রে, যে আপনি কিন্তু ৩ বছরের বেশি সংশোধন করতে পারবেন না। যারা যে পড়ালেখা করেন, তো যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আমি বলতেছি, তারা কিন্তু কখনোই ২-৩ বছরের বেশি কিন্তু আপনি এনআইডির বয়স চেঞ্জ করতে পারবেন না। যে আপনি আপনার বাবা মার নাম চেঞ্জ করতে পারবেন, সেক্ষেত্রে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনি কিন্তু পুরা নামটা চেঞ্জ করতে পারবেন না। নামটা যদি এনআইডির মধ্যেও চেঞ্জ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেটে পুরা নাম আপনার চেঞ্জ হবে না। আপনার যে আপনার ইয়ারও কিন্তু চেঞ্জ হবে না। অনেকে বলে থাকে যে আমি আমার ইয়ার চেঞ্জ করতে চাচ্ছি, এটা তো আমার অনেক আগের বয়স, তো আমার রিয়েল বয়স, তো আমি রিয়েল বয়সগুলো করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কি হবে না, আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিয়েল বয়স করা যাবে না। আপনারা যদি আমার মাধ্যমে এনআইডি কার্ড সংশোধন করতে চান তো সেক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ড সংশোধন করে দিতে পারবো ৭ দিনের মধ্যে। আপনারা যদি চান অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, এবং কিভাবে কি প্রসেসগুলো রয়েছে তো সেই প্রসেসগুলো আমি একটু বলে দিচ্ছি, যে এই স্টেপগুলো ফলো করলে আপনি কিন্তু নিজেই আপনার এনআইডিটা সংশোধন করতে পারবেন। তো এনআইডি সংশোধন করার জন্য আপনার যে লাগবে বাবা মার এনআইডি কার্ড এবং আপনার জন্ম নিবন্ধন, এবং আপনার লাগবে বিদ্যুৎ বিলের ফটোকপি, আপনার ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এবং আপনার বাবা মার এনআইডি কার্ড লাগবে, এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি এনআইডি সংশোধন করতে পারবেন না। তো তার জন্য ফার্স্টে আপনার যে সার্টিফিকেট সংশোধন করতে হবে। তো সার্টিফিকেট সংশোধন করার পরেই কিন্তু আপনি এনআইডি সংশোধন করতে পারবেন। আর যারা যে আপনারা পড়ালেখা করেননি, তারা কিন্তু যে এই স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনারা এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। আমি যেভাবে যে এনআইডি কার্ড সংশোধন করেছি, আপনারা চাইলে সেভাবে সংশোধন করতে পারেন। তো সেই প্রসেসগুলো আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, চাইলে নিজে নিজে কিন্তু সংশোধন করতে পারেন। এছাড়া কিন্তু আমাকে ইনবক্স করতে পারবেন। তো আমি একটু বলে দিচ্ছি যে কিভাবে আমি এনআইডি কার্ড সংশোধন করেছি। ফার্স্টে আপনি এনআইডি কার্ড সংশোধন করার জন্য সব ডকুমেন্টগুলো নিয়ে আপনি কিন্তু একটি কম্পিউটারের দোকানে যাবেন। সেখানে গিয়ে আপনি যে আবেদন করবেন। আবেদন করার পরে সেই আবেদনের জন্য আপনি মেসেজের জন্য ওয়েট করবেন। যদি দেখেন যে ৭ দিনের মধ্যে আপনার কোনো মেসেজ আসতেছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নির্বাচন কমিশনার অফিসে চলে যাবেন। সেই অফিসে যাওয়ার পরে আপনি কিন্তু ওখান থেকে সংশোধন করে নিয়ে আসতে পারেন। বা ওনারা যদি বলে যে এটা তো এখনো প্রসেস হয় নাই, তো সে যে এনআইডি নিয়ে যদি কেউ টাকা চায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো টাকা পেমেন্ট করবেন না। এছাড়া আপনারা যদি পেমেন্ট করে থাকেন, সেইটা যে আপনাদের ব্যাড লাক। তো এনআইডি ঠিক করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা দিতে হয় না। এখন যেই সময়টা রয়েছে ২০২৫ সাল, এই ২৫ সালে কিন্তু কেউ এখন এনআইডি টাকা দিয়ে ঠিক করতে পারবে না। তাহলে এছাড়া আপনি কিন্তু নাম ঠিকানা দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আমার মাধ্যমে। এছাড়া সার্ভার কপি কিন্তু ডাউনলোড করতে পারবেন আমার মাধ্যমে। তো আপনারা খুব দ্রুত টাইম নষ্ট না করে আমাকে ইনবক্স করুন, এবং কিন্তু এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।